শুধুমাত্র একটা বিস্কুটের বিনিময়ে ভারতের তথা বিশ্বের ১৯তম সিরিয়াল কিলার স্বীকার করে নিল তার সমস্ত অপরাধ। কি বিশ্বাস হচ্ছে না তো? এরকমই চমকে দেওয়ার মতো একটা গল্প শোনাবো আজকের এই ভিডিওতে। সালটা ১৯৯৮। বিহারের মুসাহারি গ্রামে জন্ম হয় অমরজিৎ সাদার। আর ৫টা সাধারণ শিশুর মতো তার জন্ম হলেও বড় হওয়ার সাথে সাথে তার স্বভাবে জন্ম নেয় এক অদ্ভুত পাশবিকতা। পুলিশের তথ্য অনুযায়ী ২০০৬ সালের মধ্যে তিনটে খুন করেছিল এই নাবালক। অর্থাৎ তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। অমরজিতের বাবা ছিলেন একজন দিনমজুর, বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তারই মধ্যে ২টি সন্তানকে স্কুলে পড়াবেন সে ক্ষমতা তার ছিল না। অমরজিতের পরিবারের কেউই কোনোদিনও স্কুলের গণ্ডি পেরোয়নি। ছোটবেলা থেকেই অমরজিতের বন্ধুবান্ধব বিশেষ ছিল না। শান্ত স্বভাবের অমরজিৎকে দেখে বোঝার উপায় ছিল না যে ৮ বছর বয়সেই সে ঠান্ডা মাথায় করে ফেলতে পারে তিনটে খুন। ২০০৬ সালে এক আত্মীয়া দেখা করতে আসেন অমরজিতের পরিবারের সঙ্গে। ওই আত্মীয়া নতুন চাকরি পাওয়ায় কোলের সন্তানকে রেখে যান অমরজিতের পরিবারের কাছে। এরই মধ্যে একদিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যান অমরজিতের মা। নিজের ছোট বোন এবং ওই আত্মীয়ার সন্তানের দায়িত্ব দিয়ে যান অমরজিৎকে। ৩টি খুন করার পরে যখন সে পুলিশ হেফাজতে ছিল, তখন সে পুলিশকে জানায় বিস্কুট খাওয়ালে সে সমস্ত খুনের কথা কবুল করে নেবে। এক প্যাকেট বিস্কুট খাওয়ার পর অমরজিৎ হাসতে হাসতে বলে সেই আত্মীয়ার মেয়েকে খুন করার প্রথম কাহিনী। মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই ওই আত্মীয়ার সন্তানকে চড়থাপ্পড় মারতে থাকে অমরজিৎ। শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করলেও তাকে ছাড়ে না এবং দীর্ঘ চড়থাপ্পড়ের পর শিশুটির গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং শিশুটির দেহ বাড়ির বাইরে মাটির নিচে চাপা দিয়ে আবার ঘরে ফিরে আসে সে। অমরজিতের মা বাড়ি ফিরে শিশুটির কথা জানতে চাইলে অপরাধের কথা অকপটে স্বীকার করে সে। তার বাবা তাকে মারধর করলেও পুলিশকে এই বিষয়টি জানাননি। ছেলের শাস্তি এড়াতে শিশু মৃত্যু নিয়ে মিথ্যে গল্প ফাঁদে মা বাবা। অমরজিতের দ্বিতীয় শিকার ছিল তার নিজের বোন। বাবা মায়ের ঘুমের সুযোগ নিয়ে নিজের ৮ মাস বয়সী বোনের গলা টিপে খুন করে অমরজিৎ। আর এবারেও বাবা মা ছেলেকে বাঁচাতে মেয়ের মৃত্যু নিয়ে আত্মীয় স্বজনদের মিথ্যে বলেন। এরপরেও শান্ত হয়নি অমরজিতের খুনের চেষ্টা। তার তৃতীয় শিকার ছিল প্রতিবেশীর ৬ মাস বয়সী কন্যা খুশবু। ২০০৭ সালে খুশবুকে শ্বাসরোধ করে খুন করার পর ইট দিয়ে তার মাথা থেতলে দেয় অমরজিৎ। খুশবুর মা চুনচুন দেবী মেয়ের মৃত্যুর জন্য অমরজিৎ সাদাকে দায়ী করে পুলিশে অভিযোগ জানায়। প্রথমে পুলিশ বিশ্বাসই করতে পারেননি যে ৮ বছর বয়সী কোনো নাবালক খুনের মতো অপরাধ করতে পারে। অমরজিৎ প্রাথমিকভাবে খুশবুকে খুনের কথা স্বীকার করে, নিজের বোন এবং আত্মীয়ার সন্তানকে খুনের কথাও স্বীকার করে সে। এরপরেই তাকে হেফাজতে নেওয়া হয়। খুনের সময় যেহেতু নাবালক ছিল অমরজিৎ, তাই আদালতে তাকে হাজির করানো হলে মুঙ্গেরের একটি রিমান্ড হোমে তাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ডাক্তারি পরীক্ষার পর দেখা যায় অমরজিৎ মানসিক রোগে ভুগছিল। কাউকে আঘাত করে বা খুন করে অনাবিল আনন্দ পেত সে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে অমরজিৎ ১৮ বছর বয়সে পা দিয়েছে। রিমান্ড হোম থেকেও মুক্ত করা হয়েছে তাকে। ২০২৫ সালে দাঁড়িয়ে যারা ভিডিওটি দেখছেন তাদের জানাই এখন অমরজিতের বয়স প্রায় ২৭ বছর। সে কোথায় আছে সে খবর কেউই জানে না। আপনার বাড়ির পাশে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটিতে দিনমজুরের কাজ করছে বছর ২৭-এর ছেলেটা, সে অমরজিৎ নয় তো? কিংবা
এই যে আপনাকে গতকালই নামি রেস্তোরাঁ থেকে ফুড ডেলিভারি করে গেল সেই ছেলেটা, সে অমরজিৎ না তো? ভেবে দেখুন, যে ছেলেটি 8 বছর বয়সে ঠান্ডা মাথায় 3 খুন করতে পারে, তার 27 বছর বয়সে সে আরও কত কি করতে পারবে। এরকমই আরও চমকে দেওয়ার মতো গল্প জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।